চলো চলো চলো। হ্যাঁ, এখন থেকে মন স্থির করে সেটাকেই থাকতে হবে, কোনো উপায় নেই গো। যেমন মেয়েকে বিয়ে দিয়ে পর করে দিয়েছো, হ্যাঁ যেমন ধরো মেয়েকে পে করে পর করে দিয়েছো, এখন থেকে সেটাকেই মন স্থির করে থাকতে হবে। হ্যাঁ, মেয়ের কাছে এসে তো মা কিছুদিন থাকে না গো। বড় কঠিন হাতে পড়েছেন বড় বৌদি, এখন আর ছাড়ার কোনো উপায় নেই, কটা দিন আমাদের এখানে থাকতেই হবে। এখন তো আর সংসারের ওপর আমার কোনো টান নেই ভাই, আমার তো যে যেখানে বলবে সেখানেই থাকবো। হ্যাঁ বলে যা, কেমন ধরা কথা কইছে দেখো দিগিনি। হ্যাঁ বলছি আকার নালকুমারী তোমার ছেলে হলো? হ্যাঁ আমি কেউ নই গো। মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ের সংসারে মাইতে থাকে দেখো। আমি তো এসেছি ঠাকুরজি, এখন আবার এসব কথা কেন উঠছে বলো? তুমি এমন ধরা কথা কইছো কেন বাবুয়া? কতদিন আমার চুল বেঁধে দাওনি, আমাকে খাইয়ে দাওনি, কিছু কথা বুঝে খেয়ালই নেই। এখন তো তুমি নিজেই অনেক কিছু করতে পারো, তাই না ঠাকুরজি? না পেয়ে উপায় কি বলে দিদি? কে নিজের ঘর সংসার পেয়ে আমাকে নাইয়ে দেবে, খাইয়ে দেবে, সব কিছু করিয়ে দেবে? ওই জন্য নিজে সব শিখে নিয়েছি বাবু। হ্যাঁ সব শিখে দিয়েছি, খালি একটা জিনিস শিখতে পারিনি গো। একটা জিনিস এখনো শিখতে পারিনি গো, সে কথা কাউকে বিশ্বাস করাতে পারিনি। কোন কাজ বলো তো পারি? কি এমন কাজ তুমি শেখোনি? তাহলে তো আমায় বলতে পারতে, আমি শিখিয়ে দিতাম। ও কাজ তোমার দ্বারা হবে না বাপু, তুমি আমাকে শিখতে পারবে না, সে আমি মনে মনে ঠিক বুঝে নিয়েছি। আমি কোনোদিনও শিখতে পারবো না গো। হ্যাঁ আচ্ছা আমাকে বলো না, দেখি আমি এই দুদিনে তোমাকে সে কাজখানা শেখাতে পারি কিনা। দুদিনের জন্য আমাদের ঘরে এসছিস? দুদিনের জন্য ভিক্ষে দিতে এসছিস আমাদেরকে? হ্যাঁ যা, দুদিনের জন্য থাকতে পারে, যা এখান থেকে, যা 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 বলছি। পারি, বড় বৌদির সঙ্গে এভাবে কথা বলতে হয়? তোমার মুখের ভাষাটা এখনো ঠিক করতে পারি না। বেশ করেছি, বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছি। এই আমাদের মা মেয়ের কথা, তো আমাদের তুমি কেন কথা কইছো? একদম কথা কইবে না, চুপ। তা বলে তুমি বড় বৌদিকে যা খুশি বলবে আমি চুপ করে থাকবো, সেটা হবে না। তুমি ওনাকে বাড়িতে নিয়ে এসে এখন আবার বলছো বিদে হয়, এ কি? বেশ করেছি বলেছি, বেশ করেছি। ওখানে বলতেছে যে আমাদের ঘরে দুজনের জন্য এতে, তারপরে থাকবে দেখো। ঠাকুরজি, আমি যদি দুদিনের বেশি থাকি তাহলে তোমার বড়দাদাকে কে দেখবে বলো তো? সেও তো আমারই মতো একই শোক বুকে আগলে বসে আছে।